হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ 11ই মে, এই কারণে বললাম আজ 11ই মে। কাল 12 মে, কাল ডিমোর জন্মদিন। কয়েকজন বন্ধু বান্ধব আসবে এবং তাদের বাচ্চারাও থাকবে সাথে, সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছি। এটা বানাচ্ছি ভেজ কাটলেট বা ভেজিটেবিল চপ বলতে পারো। আজ এগুলোকে গড়ে রেখে দেব, কাল এগুলোকে ফ্রাই করব। বেশ অনেকগুলো চপ গড়তে হবে, তাই তন্ময়কে বললাম যে একটু হেল্প করার জন্য। তাই তন্ময়ও গড়ছে, আমিও গড়ে নিচ্ছি। ডিমও খুব এক্সাইটেড, ও বলছে ওর বার্থডেতে অনেকে আসবে এইসব। এগুলো গড়া থাকলে বেশ অনেকটা কাজ এগিয়ে থাকবে। এছাড়াও আমি কাল যা যা রান্না করব সেগুলো কেটে কুটে মশলাটা বেটে এসব করে রেডি করে রাখছিলাম, তাহলে কালকে একটু সুবিধে হবে। তাই কয়েকটি রান্না আমি বাড়িতে বানাবো আর কয়েকটি জিনিস আমি বাইরে থেকে নিয়ে চলে আসব, যেমন পিৎজা, নান আর কোল্ড ড্রিঙ্কস, জুস, চিপস এসব তো থাকবেই। আর কস্টকোতে একটা ভেজ স্প্রিং রোল পাওয়া যায়, যেটা বাচ্চারা এখানে খুব ভালোবাসে, ওটাও আমি রেখেছি। বাচ্চারা স্ন্যাক্স হিসেবে ওটা খাবে। আর বাড়িতে আমি ভেজ কাটলেটের সাথে বানাচ্ছি বাটার পনির, চানা মশলা, পোলাও, পায়েস এইসব। আর বার্থডেতে তো কেক থাকবেই, তাই আমি আলাদা করে আর কোনো ডেজার্ট রাখলাম না। পায়েস, কেক এগুলোই থাকবে। এইগুলো গড়তে একটা একটা করে বেশ অনেকটাই টাইম লেগে গেছিলো। কিছুক্ষণ চপগুলো গড়ার পর আমি তন্ময়কে বললাম, তুমি ডেকোরেশনটা করো, আমি এগুলো বাকিগুলো গড়ে নিচ্ছি, কেননা অনেক রাত হচ্ছিল, ডিমোকেও শোয়াতে হবে, সেই কারণে। আর একটা কথা, আমার বেশিরভাগ বন্ধুই ভেজিটেরিয়ান, তাই আমি ননভেজ খাবার দাবার রাখলাম না। কে কে আসবে তোমার বাড়িতে? কেক আসবে আর কে আসবে? গিয়ারা আর সার্ভি আর সনক, সামা, ভিভান বার্থডে কেক, মানু, দাদার, দিদি, কুহু দিদি, কুকু দিদি বার্থডে। তুমি হ্যাপি? কাটলেটগুলো গড়া হয়ে গেছে, কি দারুণ দেখাচ্ছে না? চলো এগুলো এবার ফ্রিজে রেখে দিই। এবার আমি পায়েসটা শুরু করলাম। প্রথমে চালটা আমি একটু ঘিয়ে ভেজেছিলাম, তারপর দুধটা দিয়ে দিয়েছি। এইদিকে পায়েসটা হতে থাক, ওইদিকে গিয়ে একটু তন্ময়কে আমি ডেকোরেশনের কাজে হেল্প করে দিই। ডিমোর পছন্দের খেলনা হচ্ছে গাড়ি। ও সারা দিন কার করতে থাকে, তাই আমরা ওর বার্থডে থিম রেখেছি কার। বিশেষ কিছু ডেকোরেশন করছি না এইবার। প্রথমে আমরা ওই একটা ব্যাকড্রপ লাগিয়েছি আর সাথে কয়েকটা বেলুন দিয়ে দেব। আসলে আমরা বুঝতে পারছি না কালকে বৃষ্টি আছে কি না আর টেম্পারেচার কেমন আছে। যদি ভালো টেম্পারেচার থাকে আর বৃষ্টি না থাকে, তাহলে আমরা বাড়ির পেছনের মাঠটাতে বার্থডে করব। বেশি দূরে কোথাও যাব না, পার্কেও যাব না, কেননা অনেক কিছু নিয়ে যেতে হবে, খাবার দাবার নিয়ে যেতে হবে। তাই আমরা ভেবেছি আমাদের বাড়ির পেছনের মাঠটাতেই বার্থডে করব। বাচ্চারাও খেলতে পারবে ওখানে। দেখো দুষ্টুটা পাম্প করে কতটা বেলুন ফুলিয়ে ফেলেছে। কাল যেমন ডিমোর জন্মদিন, সেরকম আরেকটা বিশেষ দিন। কাল হলো মাদার্স ডে, তাই সমস্ত মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজ নেক্সট ডে মর্নিং, সবাইকে জানাই গুড মর্নিং। আজ ডিমোর জন্মদিন অ্যান্ড মাদার্স ডে, সবাইকে আরও একবার হ্যাপি মাদার্স ডে। যদিও মাদার্স ডে একদিন না, প্রতিদিনই, কিন্তু প্রতিদিন তো আমরা মাদার্স ডে পালন করি না,
আর প্রতিদিন আমরা মায়েদেরকে হ্যাপি মাদার্স ডেও বলি না, তাই আমরা একটা বিশেষ দিন মায়েদেরকে ডেডিকেট করে মাদার্স ডে পালন করি আর মায়েদেরকে উইশ করি। এই বছর মাদার্স ডেতে এটি একটি আমার কাছে পরম প্রাপ্তি। প্রত্যেকটি বাচ্চাকে টিচাররা এরকম কয়েকটি করে গাছ পাঠিয়েছে মাদার্স ডে গিফট হিসেবে। বাচ্চারা নিজেরাই এগুলোতে বীজ লাগিয়েছিল, সেগুলো থেকে ছোট ছোট গাছ হয়েছে। আর পেয়েছি এটি হলো একটি সার্টিফিকেট, বা এটাও বলতে পারো মা সম্পর্কে একটি রচনা, যাতে লেখা আছে ওর মায়ের নাম মম, ওর মায়ের বয়স 20 আর চোখের রং কালো, সে খুব প্রিটি, তার প্রিয় খাবার মাছ, প্রিয় পানীয় জল, সে খেলতে খুব ভালোবাসে, পছন্দের জায়গা হলো পার্ক। আর এই সব কারণের জন্য ডিমু তার মাকে খুব ভালোবাসে। টিচাররা বাচ্চাদের জিজ্ঞাসা করেন আর কিছু অপশন দেন, বাচ্চারা যা অ্যান্সার দেয় সেগুলোই ওই ব্ল্যাঙ্কে টিচাররা বসিয়ে দেন। কাগজটি পেয়ে সব থেকে মজা লেগেছে আমার বয়স এখনও 20। গিফটগুলো পেয়ে সত্যিই আমি খুব খুশি হয়েছি, কেননা আমি প্রতি বছরই এই সামারে কিছু ফুলের গাছ, কিছু গাঁদা গাছ লাগাই, কেননা ওই ফুলগুলো যখন হয় তখন আমি পুজো করতে পারি। আমার যেন মনে হচ্ছে টিচাররা আমার কথা ভেবেই গাছগুলো পাঠিয়েছে আমার ডিমোর হাতে। চলো এবার একে একে রান্নাগুলো করে নিই। প্রথমে কাটলেটগুলো আমি ভেজে নিচ্ছি, কি দারুণ কালার হয়েছে না। আজ হাতে আর বেশি টাইম নেই, এবার ফটাফট রান্নাগুলো কমপ্লিট করতে হবে। কাটলেটগুলো অলরেডি হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো শুরু করব। যখন পার্টি শুরু হবে তখন আবার এগুলো একটু ওভেনে গরম করে নেব, তাহলে আবার মুচমুচে হয়ে যাবে। এবার আমি বানিয়ে নিলাম চানা মশলা বা কাবলি ছোলার তরকারি, সাথে কয়েকটি আলু আমি ম্যাশ করে দিয়েছি যাতে গ্রেভিটা বেশ একটু গাঢ় গাঢ় হয় তাই, আর ওপর থেকে কয়েকটি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এরপর এটি বানিয়ে নিলাম, এটা হলো বাটার পনির। কালারটা কি দারুণ এসেছে না। চলো রান্না বান্না কমপ্লিট করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে, এবার কেক কেটে নিই। হ্যাঁ, আর একটা কথা, আমরা 2টো কেক অর্ডার করেছিলাম, তাই একটা আমরা বাড়ির মধ্যে কেটে নিচ্ছি। যেহেতু আজ দিনটা খুব ভালো আছে তাই আমরা বার্থডেটা ওই বাইরেই করব, সেই কারণে আর একটা কেক আমরা বাইরে কাটবো। Happy birthday dear Ayans, happy birthday to you. Happy birthday baby. Happy birthday. Good boy. Okay. Happy. Happy birthday Digo. Happy birthday. फोटो शूट कैमरा किधर है? I love you baby. Happy? তুমি happy হয়েছো? ये भी करते उधर नीचे नहीं, नीचे जाएंगे वो केक है ना। हाँ बोलते गए। हाँ दाঁড়াও बर्थडे তুমি একটু নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও, একটু নিয়ে নাও, এখান থেকে একটু নিয়ে নাও। চলো এবার নিচে যাওয়া যাক। এখানে সব বাচ্চারা এখন খেলাধুলো শুরু করে দিয়েছে। আর একটা কথা না বললেই নয়, ভেজ কাটলেটগুলো গরম করার জন্য আমি ওভেন চালিয়েছিলাম, তাই আমি একটু মাঠে দেরিতে গেছিলাম। তন্ময় আর কয়েকজন বন্ধু মিলে ওই খাবার দাবারগুলো মাঠে নিয়ে যাচ্ছিল, আমি ওগুলো সব দিয়ে দিচ্ছিলাম কোনগুলো নিয়ে যেতে হবে, তাই আমি একটু দেরিতে মাঠে গেছিলাম। কিন্তু যখন আমি গেলাম, গিয়ে দেখলাম ওরা পুরো রেডি করে দিয়েছে, টেবিল থেকে শুরু করে ব্যাকড্রপ থেকে শুরু করে সব কিছু। আমি দেখেই তো আপ্লুত। সত্যি এত ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। Presenting none.
ओके कौन सा उसको निकालना पहले। हाँ ठीक है भैया ठीक है। हाँ उधर टाइट करना है तो इधर तो ऊपर लेके डिमो 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 दाঁড়ো দাঁড়ো 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 এবার আমি যাবো নাও নাও ए कैंडल तो जलाना। अरे कैंडल जलाना। आगे हैप्पी बर्थडे मंदा हैप्पी बर्थडे वन मोर वन मोर वन मोर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर डीमो हैप्पी बर्थडे टू यू। रेडी आ जाओ अंदर। wait now तुम क्यों छुप रहे हो? कोई जावे तुम्हें खाচ্ছে मोटू को नहीं इतना पैसा खाली डब्बा लीजिए आप खाली होने के बाद ठीक है सब खा गए ये लोग सब लोग बात सुनो वो टेबल ले आओ टेबल ले वो गिर जाएगा। দেখো চারিদিকটা কেমন সবুজে সবুজ আর মাটিতে মনে হচ্ছে যেন সবুজ ঘাসের একটি চাদর পাতা আছে। আর দেখো সবার কালারফুল জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে ডিমোর জন্মদিনে রামধনুর 7টি রং বিরাজমান। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি ওর জীবনটি যেন এই রকম 7টি রঙে সারাটা জীবন ভরে থাকে। ওর জন্মদিনের এত কিছুর মধ্যে এই বেলুনগুলি খুব প্রিয়, তাই হাতে করে নিয়ে এসেছে। পার্টি শেষের পর আবার সমস্ত জিনিসপত্র বন্ধুরা বাড়িতে দিয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 ধন্যবাদ। কোনো কিছু হবার আনন্দটা অনেক বেশি, আর দিনটা যখন আসে তখন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। স্কুলে ডিমোর ক্লাসে 14-15টা বাচ্চা আছে, তাই স্কুলের বন্ধুদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট ও চকলেট রেডি করে দিলাম। কাল সকালে ব্যাগে এগুলো দিয়ে দেব আর ওর ক্লাস টিচারকে মেল করে দেব। জন্মদিনে নিজের হাতে বন্ধুদের কিছু দেবার আনন্দই আলাদা, তাই না? এগুলো যখন আমি রেডি করছিলাম তখন ডিমো প্রচণ্ড খুশি ছিল আর বারবার জিজ্ঞাসা করছিল এগুলো কি ওর বন্ধুদের জন্য। আর আমি এগুলোর মধ্যে 1-2 প্যাকেট বেশি করে দিয়ে দিলাম, কেননা ওরও যদি একটা নিতে ইচ্ছে করে ও নিতে পারবে। সেই মতোই আমরা ওর ক্লাস টিচারকে মেল করে দিয়েছি। ডিমোর জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর যেন ভালো মানুষ হয়। আর বিশ্বের সমস্ত মায়েদেরকে আরও একবার হ্যাপি মাদার্স ডে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।